গাইজ আজকে এমন এক জায়গায় আসছি যেটা খাবারের স্বর্গরাজ্য। নাম শুনে বুঝতে পারছেন এখানে কেউ ঢুকলে আর আগের মতো থাকে না। মানে মানুষ আসে মানুষ হিসেবে কিন্তু বের হয় খাদক হয়ে। দেখা যাক আজকে আমিও খাদক হতে পারি কিনা। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ডক্টর শেখ সাদিয়া আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও একটি ব্লগ নিয়ে। আজকে আমি চলে এসেছি রাজশাহীর খাদক রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের ওভারঅল একটা রিভিউ আমি আজকে তুলে ধরবো এই ভিডিওতে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার মতো যারা ফুড লাভার আছেন তারা তো আজকের ভিডিওটি একদমই মিস করবেন না। প্রথমে চলুন আপনাদের সামনে তুলে ধরি তাদের ডেকোরেশন। রাজশাহীর মধ্যে এটা এমন একটা রেস্টুরেন্ট যেটার ভিতরে ঢুকলেই মনে হবে আপনি ঢুকে গেছেন কোনো আলাদা একটি দুনিয়ায়। নামের মতোই ভয়ঙ্কর ইউনিক এই খাদক। টেবিলে বসার পরে তাদের মেনু আমার হাতে দিয়ে গেল, সেখান থেকে আমি বেশ কিছু খাবার অর্ডার করলাম। খাবার অর্ডার করার পরে আমি তাদের রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। প্রত্যেকটা জায়গা খুবই অ্যাস্থেটিক এবং ফটো প্রেমীদের জন্য তো খুবই সুন্দর একটি জায়গা। দেয়ালে দেয়ালে চমৎকার গ্রাফিতি আর আর্টওয়ার্ক, টেবিল ও চেয়ারের অনন্য ডিজাইন যা বসার আরামদায়ক ব্যবস্থা করে দিয়েছে এবং সেই সাথে আলোকসজ্জা এমনভাবে করা হয়েছে যা আপনার খাবারের অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তুলবে। খাবার অর্ডার করার পরে খুবই অল্প সময়ের মধ্যেই তারা আমাদের সবগুলো খাবার একই সাথে সার্ভ করে দিয়েছে। আমি অর্ডার করেছিলাম তাদের স্পেশাল ফালুদা, ওভেন বেকড পাস্তা এবং সেই সাথে আরও অর্ডার করেছিলাম আমি ক্রিসপি 2 পিস চিকেন, মাসালা পটেটো ওয়েজেস এবং পপ চিকেন এবং সেই সাথে নিয়েছিলাম একটি কোল্ড কফি। এখন চলুন দেখি যেমন তারা ডেকোরেশনের দিক দিয়ে টপ নচ, খাবারের দিক দিয়েও তারা সেরকম টপ নচ কিনা। প্রথমেই আমি ট্রাই করি তাদের পপ চিকেন। পপ চিকেনটি অনেক ক্রিস্পি এবং ওয়েল কুকড ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপরে আমি ট্রাই করি তাদের ক্রিস্পি চিকেন ফ্রাই 2 পিস এবং চিকেনটাও বেশ ওয়েল কুকড ছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এরপরে আমি ট্রাই করি তাদের পটেটো মশলা ওয়েজেস। পটেটো মশলা ওয়েজেসটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। আপনারা কি কেউ এর আগে কখনো ট্রাই করেছেন এখানকার পটেটো মশলা ওয়েজেস? আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রতিটি খাবারের সঙ্গে তারা যে সসটি সার্ভ করেছিল সেটাও কিন্তু ছিল খুবই টেস্টি। তাদের ফ্রাইস আইটেমগুলো টেস্ট করার পরে এবার আমি চুমুক দিলাম তাদের চকলেট কোল্ড কফিতে। এটা খাওয়ার পরে তো আমার মুখের মধ্যে যেন চকলেট পুরো ব্লাস্ট করলো। এরপরে আমি ট্রাই করি তাদের ওভেন বেকড পাস্তা। দেখতেই পাচ্ছেন পাস্তাটি ছিল চিজে ভরপুর এবং খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে দ্য বেস্ট পাস্তা ইন দ্য টাউন। এত সুন্দর টেস্টি খাবারগুলো যদি আপনারা খেতে চান তাও আবার বাজেট ফ্রেন্ডলি প্রাইসে, তাহলে আপনাদেরকে চলে আসতে হবে খাদক রেস্টুরেন্টে। আর এই খাদক রেস্টুরেন্টটি রাজশাহীর মহিলা কলেজের অপোজিট পাশেই অবস্থিত। লাস্টলি আমি তাদের ফালুদাটা ট্রাই করি যেটা ছিল সুপার ইয়ামি। এই রেস্টুরেন্টের ডেকোরেশন থেকে শুরু করে খাবার, বিহেভিয়ার সবকিছুই আমার অনেক ভালো লেগেছে। রাজশাহীতে যদি কখনো আসেন আর খাদক রেস্টুরেন্টে না খান তাহলে মিস করবেন একখানা স্বাদ বিস্ফোরণ। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।